সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথা আপনারা বলে থাকেন, তবে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে রুকু পায় তবে সে তো সূরা ফাতিহা পড়ল না, তবে সে কিভাবে প্রথম রাকাত পেল? আমাদেরকে মনে করতে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিপরীত নয়, এবং একটি আয়াত আর একটি আয়াতের বিপরীত নয়, ঠিক একটি আয়াত আর একটা হাদিসের বিপরীত নয়। কোন সহিহ হাদিসই কোন আয়াতের বিরোধী নয়, এবং কোন সহিহ হাদিসই আর এক সহিহ হাদিসের বিরোধী নয়। কিন্তু এটা মানুষকে ভুল বোঝানো হয়, অবশ্যই আর ব্যাখ্যা আছে। সেটা যে একটা আয়াত যেমন কোরআনের আরেকটি আয়াতের ব্যাখ্যা, তেমন একটি হাদিস কোরআনের হাদিসের আরেকটি হাদিসের ব্যাখ্যা। ঠিক কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেল সে রাকাত পেল। এই দুটাকে যদি আপনি বিপরীত হাদিস মনে করেন তাহলে ভুল বুঝবেন। আপনাকে মনে করতে হবে দুইটা একটা আরেকটার ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না, আর সূরা ফাতিহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল, তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সূরা ফাতিহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা সে সুযোগ পায়নি। এই জন্য ওই রুকুকে আল্লাহ রাকাত হিসেবে গণ্য করে দিয়েছেন। ঝামেলা সে সেখানে একটা আরেকটার বিপরীত নয়।